নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলা ডিজিটাল সম্প্রচার। আজকে একদম উত্তর দমদম মিউনিসিপ্যালিটির সামনে কিন্তু একেবারে অস্থায়ী পৌর কর্মচারীরা তারা কিন্তু বিক্ষোভে নেমেছেন। দীর্ঘদিন তাদের বেতন বৈষম্য ছিল। তারা এর আগেও পুরো কর্তৃপক্ষকে বলেছেন সম কাজে সম বেতনের দাবিতে কিন্তু তারা বিক্ষোভে নেমেছেন দীর্ঘদিন বঞ্চনার পরে। যদিও এই উত্তর দমদম পুরসভায় যে নতুন বিধায়ক এসেছেন তিনি কিন্তু পুরো বোর্ডের সঙ্গে, যে বর্তমান বোর্ড রয়েছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে বলেছেন পুরো পরিষেবা কোনো মতেই বন্ধ করা যাবে না, পুরসভার কাজকর্ম ঠিকঠাকভাবে চালাতে হবে। কিন্তু দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যান্য পুরসভার মতো এই উত্তর দমদম পুরসভার অস্থায়ী কর্মচারীরাও কিন্তু বেতন বৈষম্য নিয়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন আমার সহকর্মী অতনু সেই ছবিটা দেখাচ্ছে এবং এখানে প্রায় জানা গিয়েছে 1400, আগে 1800 ছিল, এখন প্রায় 1400 অস্থায়ী পৌর কর্মচারীরা আমরা দু একজন পেয়েছি। দাদা আপনি কি বলুন, আজকে কি দাবিতে আপনারা বিক্ষোভে নেমেছেন? আমাদের দাবি, আমাদের প্রত্যেকটা মাসে মাইনাটা 12 থেকে, কোনো মাসে 12 তারিখে হাফ, কোনো মাসে 24 তারিখে হাফ। এই মাসে আজকে 2 মাস হয়ে গেল, এখন দিচ্ছে হাফ মায়না। কি বলছে পৌর প্রধান দেখা করছে না, প্রায় 11টা থেকে 11:30 টাইম দিয়েছে। কখনো বলছে আমার প্রতিনিধি পাঠাচ্ছি, কখনো বলছে যে আমি আসছি, এখন অব্দি আসার কোনো বার্তা নেই। এতদিন নির্বাচনের পরেই কেন ফলাফল বেরোনোর পরে কেন আগের থেকে বিক্ষোভ করেন? আমাদের দাবি দাবা অনেক আগে থেকে যে করবো, তারা আমরা যদি দাবি দাবা রাখতে চাই তাহলে হয়তো 4-5টা বাইক পাঠিয়ে আমাদের পা হাত পা ভেঙে দেবে। আমাদের এই জিনিসটা হয়েছে। এই পৌরসভার তৃণমূলের যে বিধায়ক বা তোমার চেয়ারম্যান বা কাউন্সিলররা আছে, তারা বাইক বাহিনী পাঠিয়ে আমাদের হাত পা ভেঙে দেবে। তা হয়েছেও, একটা কেউ এখানে গলা তুললে তার গলাটাকে নামিয়ে দিয়েছে। দাদা কি নিয়ে আজকে লড়ছেন? আমাদের মূলত আন্দোলন হচ্ছে আমাদের পেটের আন্দোলন। এখানে আজকে দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের হাফ মাইনা হচ্ছে, 52 দিন পরে মাইনা দিল, তাও হাফ মাইনা। এটা দীর্ঘদিন ধরে চলছে। আর আমাদের বক্তব্য হচ্ছে যে এইখানে নিজেদের লোক ঢোকানোর জন্য 60 বছর বয়সী অস্থায়ী কর্মীদের এরা কি করেছে, এরা চাকরি থেকে বরখাস্ত করেছে। আমি এটা জানি না কোন আইনে আছে যে রিক্রুটমেন্ট যাদের নেই তাদের রিটায়ারমেন্ট কোথা থেকে হয়। অস্থায়ী কর্মী যতদিন তার শরীর দেবে ততদিন তারা সে চাকরি করতে পারবে, কিন্তু এখানে দাঁড়িয়ে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা বরখাস্ত করে দিয়েছে। পৌরপ্রধান কি বলছে? বর্তমান পৌরপ্রধান তো দেখা করতে চাইছেন না, উনি একটা প্রতিনিধি দল পাঠাতে বলেছেন, পাঠাবো। আমরা ভোর 5টা থেকে না খেয়ে এখনো পর্যন্ত আমরা এখানে আন্দোলন করছি। পৌরপ্রধান আসবেন না শুনলাম, উনি পৌর প্রতিনিধি পাঠাবেন, আমরা মানবো না। এর থেকে আমরা অনেক বড় বৃহত্তম আন্দোলনে যাবো, তারপরে রেল অবরোধ করবো আমরা। কতজন এই উত্তর দমদম পুরসভায় কতজন অস্থায়ী কর্মচারী আছে? আমাদের 1800 অস্থায়ী কর্মচারী ছিল। এরা ক্ষমতায় আসার পরে এরা 60 বছরের, এই তৃণমূল সরকার ক্ষমতা আসার পরে 60 বছরের একটা মাপকাঠি তৈরি করে 60 বছর বয়স হয়ে গেলে যাদের কর্মক্ষমতা এখনো আছে 10 বছর, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাদের হয়তো বাড়িতে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, এই পয়সাটা দিয়ে তাদের রোজগার। আর যে টাইমে তাদেরকে ছেড়ে দেওয়া হলো সেই টাইমে অন্য কোথাও গিয়ে তাদের কাজ করার মতো ক্ষমতা নেই। পৌরসভায় মানুষের পরিষেবার কাজ দেয় 100%। আপনারা আন্দোলনে রয়েছেন, পৌর পরিষেবা তো রাজ্য সরকার বলছে বন্ধ করা যাবে না, কি করে এটা ব্যালেন্স করবে? পৌরসভা হয়তো, রাজ্য সরকার তো বলছে পৌরসভা বন্ধ করা যাবে না, কিন্তু স্যার আমাদের পেট, আমাদের রান্না বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ফ্যামিলি বন্ধ হচ্ছে, মায়ের ওষুধ কিনতে পারছি না। আমরা দীর্ঘদিন ধরে 52 দিন পরে হাফ মাইনা, আমরা প্রতিটা লেবার 9,000 টাকা মাইনে পাই। সেই 9,000 টাকা 52 দিন পরে আমাদের 4,000 টাকা করে দেওয়া হয়েছে। এই 4,000 টাকা দিয়ে মায়ের ওষুধ কিনবো না বাচ্চার দুধ কিনবো, না আমরা আপনারা বলুন সংসার চালাবো? 4,000 টাকা এক একটা নেতা নেত্রী মেয়ে ছেলের তাদের 3 ফেলা দাবি। একটা হচ্ছে সমকাজে সমবেতন, যেটা সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকাররাও মেনে নিয়েছে, তাহলে আমরা এখনো পর্যন্ত সেটা পাইনি। এক। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে সামাজিক সুরক্ষার মধ্যে, আচ্ছা যেমন ESI আনা বা আমাদের রিটায়ারমেন্টের পরে একটা নির্দিষ্ট মানে পারিশ্রমিক হিসাবে একটা সাম্মানিক দেওয়া, সেটা 3 লাখ টাকা হোক 5 লাখ টাকা সেটা দেওয়া। এবং 4 নম্বর যেটা বিষয় হচ্ছে যে যেটা বলছে যে PF এর সম্পূর্ণ টাকা যেটা হিসাব করে, সেটা আমরা 10 বছর কাজ করেছি বা 5 বছর, সম্পূর্ণ টাকা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দাও। এতদিন ধরে পর্যন্ত দেওয়া হচ্ছে না। আর প্রত্যেক মাসে মানে অন্তত 5 তারিখের মধ্যে দেওয়া হোক, যেটা তারাও বলেছিল যে দেবে,
কিন্তু দেবে দেবে করে আজকে 22 তারিখ হয়ে গেল, আমরা অর্ধেক টাকা পেয়েছি। অর্ধেক টাকা তাহলে কবে পাবো আর কিভাবে দেওয়া হবে? এখন বলছে চেয়ারম্যান যে ফান্ডটা কি নীল। তাহলে আমাদের সঙ্গে তো বিধায়ককে জানিয়েছেন আপনাদের আমাদের সবে আজকে আমরা বললাম দিল্লি আছে, নতুন বিধায়ক দিল্লি আছেন, ওনাকে মেসেজ করা হয়েছে, উনি দিল্লি আছেন, দিল্লি থেকে ফিরলে আমরা ওনার কাছে সপরিবারে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে শুধু বিধায়ক না, আমরা আরো আমাদের সহনাগরিক সহ করে অন্যান্য রাজনৈতিক সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের পাশে থাকুন, নালে আমরা না খেতে পেয়ে বুঝতে পারছেন যে প্রায় 1400 কর্মচারী তারা কিন্তু বলছেন সারা মাস কাজ করেও তারা সেই বেতন পান না এবং 52 দিন পর তারা বেতন পায়। আমি একবার প্রতিবাদ বিক্ষোভে সেই ছবিটা দেখাবো এবং আমরা দেখাচ্ছি যে এখানে এই মিউনিসিপ্যালিটির সামনে কিন্তু তারা এখানে বসে রয়েছেন এবং তারা বিক্ষোভ কর্মসূচি দেখাচ্ছেন। আমাদেরকে একটু দেখাতে দিন। এবং দেখতে পাচ্ছেন যে পৌরসভার যত অস্থায়ী কর্মচারী তারা কিন্তু এখানে আজকে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন এবং সেই বিক্ষোভ থেকে আমরা সরাসরি চিত্রটা দেখাচ্ছি যে এবং এখানে কিন্তু তারা পৌরসভার যে কাজকর্ম সেই কাজকর্ম নিয়ে এই গরমের রোদের মধ্যেও তারা কিন্তু বসে রয়েছে। তারা বিধায়কের সঙ্গে আজকে কি নিয়ে বসেছে আমাদের আমাদের ঠিক করে মাইনা দেওয়া হচ্ছে না, ঠিক আছে? 3 বছর ধরে মাইনা বাড়ে না, মাসে দুবার করে মাইনা দেয়, এগুলো কেন? মাসে দুবার করে মাইনা দেয়, এগুলো কেন হচ্ছে? এই জন্য আমরা আন্দোলনে বসেছি। আমাদের দাবি হচ্ছে ঠিকঠাক জন্য মাসে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে মাইনা হয়ে যায়, আর আমাদের বৃদ্ধি হচ্ছে না। আমাদের 6 বছর ধরে মাইনা বৃদ্ধি হচ্ছে না, প্রত্যেকটা কাউন্সিলরের মাইনা বৃদ্ধি হচ্ছে। আমাদের মাইনে ঠিক দেখুন, এরা অভিযোগ করছেন যে কাউন্সিলরদের মাইনে বাড়ছে, কিন্তু যারা পুরসভার পরিষেবা দেন, যারা মানুষের বাড়ি বাড়িতে গিয়ে পরিষেবা দেন, সেই সমস্ত অস্থায়ী পুর কর্মীদের কিন্তু মাইনে বাড়ছে না। তারাই প্রচন্ড গরমে কিন্তু আজকে এই পুরসভার সামনে তারা অবস্থান বিক্ষোভে বসছেন। তারা সমকাজে দাদা কি দাবি করছেন, কি দাবি করছেন আপনারা? আমরা দাবি রাখছি, আমাদের দাবি অনেকগুলোই দাবি আছে, মূলত কতগুলো কারণ আছে। যেমন হচ্ছে আমাদের মাইনেটা দীর্ঘ 6 বছর ধরে হয়ে গেছে, আমাদের এই চেয়ারম্যান কোনো রকমভাবে এই মাইনের কোনো সুরাহা করছে না, 1 টাকাও মাইনে বাড়ায়নি। আমার এই আন্দোলন আমরা চালিয়ে যাব মাইনে যতক্ষণ না আমাদের বাড়ছে। আরও অনেকগুলি জিনিস আছে আমাদের, যেরকম কি মাইনে না বাড়িয়ে কাজে তো শুনলাম চেয়ারম্যান আসবেন না, পৌর প্রতিনিধি পাঠাবেন। আমরা প্রতিনিধি আমরা মানবো না যতক্ষণ না চেয়ারম্যান আসছে। আমাদের এই গণ আন্দোলন চলবে অস্থায়ী লেবারদের। অস্থায়ী লেবারদের প্রতি মাসে 5 তারিখের মধ্যে মাইনা সম্পূর্ণ দিতে হবে। বুঝতেই পারছেন, এনারা কিন্তু এনাদের 1 পয়েন্ট দাবি দিয়ে মেতে রয়েছেন যে পৌরসভার পৌর প্রধানকেই আসতে হবে, কর্মচারীদের দাবি দাওয়া শুনতে হবে। তারপরে কিন্তু এই প্রচন্ড গরমেও কিন্তু মানুষ কিন্তু এসছেন এবং মানুষ কিন্তু এসে তাদের যে দাবি দেওয়া সেই দাবিগুলো দেখুন, কয়েকশো পৌর কর্মচারী, সেই ছবি আমার সহকর্মী অতনু দত্ত আপনাদেরকে দেখাচ্ছে যে আজকে দীর্ঘদিন ধরে এনারা এবং দেখা যাচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের দায়িত্ব। ইও সাহেব আছে, বলুন স্যার। আমরা হয়েছে যান
আপনাদের কথা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু স্বয়ং এসছেন কর্মচারীদের সঙ্গে কথা বলতেন এবং পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার তিনি কিন্তু কথা বলতে এসছেন কর্মচারীদের সঙ্গে এবং তিনি আজকে এই কর্মচারীদের দাবি দাওয়াগুলো নিয়ে কি আশ্বাস দেন সেটাও আমরা শুনবো এবং এই বিক্ষোভে এসছেন বিরাটি যে উত্তর দমদম যে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তিনি এসছেন এবং তিনি কিন্তু কর্মচারীদের দাবি দাওয়াগুলো নিয়ে কি আশ্বাস দেন তার বক্তব্যের জন্য অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন পৌর কর্মচারীরা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পৌরসভা ইলেকশন উনি এই কর্মবিরতি বিষয় বিচার কথা এবং আমাদের দাবি দাওয়া নিয়ে বিচার কথা বলবেন। আপনারা তো দাবি রেখেছেন এবং এটা আগের দিন আমরা একটা কর্মচারী সংগঠন একটা দাবি পেশ করেছিল, সেটা আমরা গত দিন বিএসিতে আমরা আলোচনা করেছি এবং সবাই সহমত হয়েছেন যে একটা এদের বেতন বৃদ্ধি করা দরকার এবং সময় মতো এতে টাকা পায় তার ব্যবস্থা করা দরকার। তা আপাতত আমাদের যেহেতু ফান্ডের একটা সমস্যা রয়েছে সেই জন্য আমরা গতকাল আমরা 55% আমরা দিয়েছি এবং আমরা এখনো যেহেতু আমরা জানেন যে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে বলে এখনো আমাদের গভর্নমেন্ট থেকে টাকা পয়সা আমরা কিন্তু কিছু পাচ্ছি না। একটা টাকা যেটা পাওয়ার কথা সেই টাকাটা আমরা হয়তো আজকালের মধ্যে পেয়ে গেল, তাহলে ওটা হলে পরে বাকি যে 45% পাওয়া যাচ্ছে সেটা হয়তো আজকালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। গভর্নমেন্ট চেঞ্জ হতে তো এই প্রক্রিয়া তার আগে কিন্তু লাভ দিচ্ছে। আপনাদের কি মাইনে তো প্রত্যেকের ঘরে মাইনে নিয়ে নিয়েছেন আপনারা, তারা স্পেসিফিক কোনো বসে আছে ওদের মাইনে দেওয়ার সবার রোদ্দুরে ওরা কাজ করে মানে সবার আগে দেওয়া উচিত। আর এখন গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে কথা যাচ্ছে এখন কি হচ্ছে আমরা ফোন করে গেল রীতিমতো ধুমধুমার পরিস্থিতি উত্তর দমদম পুরসভার সামনে। কর্মচারীরা কিছুতেই মানছেন না এক্সিকিউটিভ অফিসার যে রীতিমতো আচ্ছা এনারা বেতন পাচ্ছেন না কেন? এখন তো আমাদের আয় যেটা আছে সেই পরিমাণে আয়ের উপরই তো আমরা বেতন দিতে হয় না। রীতিমতো বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে উত্তর দমদম পৌরসভা। চেয়ারম্যান সাহেব আসছেন এই সমাধান
আপনি থাকেন চেয়ারম্যান সাহেবের সামনে দাঁড়িয়ে আমাদের দাবি দাবা মানতে হবে। আমাদের মূল বক্তব্য হচ্ছে আমাদের যা দাবি সময় মতো বেতন এবং আমাদের যে 5 বছর বেতন বৃদ্ধি হয়নি সেই বছর অনুযায়ী আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং সঠিক সময় বেতন দিতে হবে এবং পৌরসভা যারা কর্মচারী আছেন তাদের যারা এই যে ময়লা পরিষ্কার করেন ঘাটের বাড়ি বাড়ি পরিষেবা দেন তাদের সুরক্ষা মানে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আপনি চেয়ারম্যান সাহেবকে ডাকুন, ফোন করুন। রীতিমতো ধন্যবাদ। দীর্ঘদিন ধরে এখনো আসেননি কেন? আপনি এখনো আসেননি কেন? এখনো আসেনি, ওনার টাইম কটা? আপনারা দেখতে পাচ্ছেন এই পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে ধরা হয়েছে। কর্মচারীরা বলছেন দীর্ঘদিন মানুষ এই পৌরসভার যারা কর্মচারী তারা বেতন পাচ্ছেন না এবং সময় মতো বেতন পাচ্ছেন না। আজকে তারা বলছেন সরকার পরিবর্তন, কিন্তু বিগত বছরগুলোতেও তারা বেতন পাচ্ছেন। রীতিমতো ধন্যবাদ পরিস্থিতি, সেই ছবি তুলে ধরছি। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি হয়েছেন এই পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার, তাকে কর্মচারীরা ঘেরাও করেছে। বলছে সরকার পরিবর্তন সবে হয়েছে, কিন্তু বিগত বছরগুলোতে কোথায় কেন বাড়েনি কর্মচারীদের বেতন? উনি তো আজকে উনি বলছেন আজকে সরকার পরিবর্তন। আমরা প্রশ্ন করছি বিগত বছরগুলোতে বাড়লো না কেন? উনার ইচ্ছা, উনি চেয়ারম্যানের যারা আজকে বুঝতে পারছেন এই মুহূর্তে আমরা রয়েছি সেই উত্তর দমদম পুরসভার মধ্যে এবং উত্তর দমদম যে পুরসভায় সেখানকার অস্থায়ী কর্মচারীরা রীতিমতো বিক্ষোভ করছেন। তারা কিন্তু এক্সিকিউটিভ অফিসার এসছেন, অফিসারের কথাও তারা শুনছেন। ছবি আমরা দেখাচ্ছি, এক্সিকিউটিভ অফিসারকে দেখে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড হয়ে চলছে এবং আমরা সেই বক্তব্য একটু শোনানোর চেষ্টা করবো। তারা বারবার বলছেন যে চেয়ারম্যানকে আসতে হবে এবং দীর্ঘদিন ধরে চেয়ারম্যান এখানকার যে 1400 কর্মচারী রয়েছে অস্থায়ী পৌর কর্মচারী, তারা কিন্তু বেতন পাচ্ছেন না। আমাদের নিজেদের মাইনে কত আমরা নিজেরা জানি না। পৌরসভা বোর্ড আমাদের কি পেয়েছে আমরা বুঝতে পারছি না। আমাদের আজকে 21 তারিখে হাফ মাইনে দিয়েছে, ওরা কি আমাদের ভিক্ষা দিচ্ছে? আমরা মাইনে কত জানি না। আমরা তো পুরসভার কর্মী, এদিকে আমরা পুরসভার অস্থায়ী কর্মী, অস্থায়ী কর্মী। আমরা জানি যে কিরকম কে মাইনা দিত,
কোন কোন সরকার। কিন্তু আমরা বিগত প্রায় 2 বছর ধরে 3 বছর ধরে আমরা মাইনা ঠিক মতন পাচ্ছি না এবং আমাদের কাজের প্রেশার প্রচন্ড। এই রোদে জলে যেসব লেবার ড্রাইভাররা যারা খাটে তাদের যদি 1 ঘন্টা আগে কাজ করে চলে আসে তার জন্য তাদের পানিশমেন্ট যোগ করে, পানিশমেন্ট না বসিয়ে দেয়, কিন্তু ওরা অ্যাবসেন্ট করে। কিন্তু এই যে আমাদের মাইনা দিগন্তরের যে দেরি হচ্ছে তার কোনো উত্তর নেই, বলে আমাদের ফান ফাঁকা। আচ্ছা ফান ফাঁকা হলে বিগত দিনে চেয়ারম্যানকে জানিয়েছিলেন? হ্যাঁ, কয়েকবার জানানো হয়েছে। আবার দেখুন না, আমরা মাইনা পাচ্ছি না, চেয়ারম্যানের ঘরে রান্না করবে, চেয়ারম্যানের ঘরে রান্না করবে, তারপরে হচ্ছে সিআইসি দের রান্না করবে, কাউন্সিলরদের রান্না করবে, বাজারে বয়ে দেবে। আমরা তাকে চিনি না, তারা পুরসভার কর্মী, তাদেরকেও ঢুকিয়ে রেখেছে। তবু আমাদের মাইনের কথা বলতে গেলে বলে তোমাদের মাইনের তো আমরা পাচ্ছি না, এখন দিতে পারছি না। আচ্ছা দেবো নাহলে দেখো, যদি তুমি কাজ করতে চাইলে কাজ করো, নাহলে তুমি বসো। বুঝতেই পারছেন যে দীর্ঘদিন ধরে আরেকটা কথা শুনুন, প্রশাসন স্তরে যারা এখানে বসে রয়েছে, ইও বলুন, এফও বলুন, সবাইকে জিজ্ঞাসা করুন, তারা পুকুর ভরার থেকে শুরু করে রাস্তার উপরে রাস্তা করার পর থেকে তারা সব চোখ বন্ধ করে সই করে দেয়। কিন্তু আমাদের মাইনের ব্যাপারটা বলতে গেলে তারা বলে কি যে কই আমরা একটু দেখতে হবে, ফান্ডটা শেষ হয়ে গেল, আমাদের ফান্ডটা শেষ হয়ে গেল, আমরা এখানে 3টে এসি লাগাতে হবে। ইতিমধ্যে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও চলে এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা নর্থ দমদম যে পুরসভার আর তারা কিন্তু একটা দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ চলছেন। কাউন্সিলরদের মাইনে বাড়ছে, সিআইসি দের মাইনে বাড়ছে, সবার মাইনে বাড়ছে, কিন্তু যারা অস্থায়ী কর্মচারী, যারা বাড়ি বাড়িতে মানুষের পরিষেবা দেন, তাদের মাইনে বাড়ছে না। আজ থেকে বিগত 20 বছর ধরে কাজ করছি, অনেকবার পরিবর্তন হয়েছে। আমাদের কাউন্সিলররা তাদের মাসের মাইনা ঠিক পেয়ে যাচ্ছে, আমরা আমাদের সঠিক বেতনটা পাচ্ছি না। আমাদের মাইনা মাসে 2বার করে দেয়। 3 বছর ধরে আমাদের মাইনা ঠিক মতন দেওয়া হয় না, মাসে 2বার করে মাইনা দেওয়া হয়। মাইনা আমাদের 6 বছর মাইনা করে না, আমাদের ইএসআই নেই, আমাদের কোনো, এমনকি আমাদের পিএফ এর টাকাটা পর্যন্ত জমা দেওয়া হয় না। দীর্ঘ বছর ধরে পিএফ এর টাকা জমা দেয় না, পিএফ এর ইন্টারেস্ট দেওয়া হয় না। পৌরসভার যে টাকাটা দেওয়ার কথা পিএফ এর, সেটা এই টাকায় আমরা বাড়িতে গিয়ে ছেলে বউকে মুখ দেখাতে পারি না, পরিবারের কাছে আমাদের মুখ চোখ তুলে তাকানোর ক্ষমতা নেই, আমাদের পেট ঠিক মতো চলে না। আমরা দেখাচ্ছি, আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি যে এই পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার তিনি এসছেন, কর্মচারীদের আশ্বাস দিচ্ছেন, কিন্তু কর্মচারীরা অনড় রয়েছে, চেয়ারম্যানকে আসতে হবে। দীর্ঘদিন কেন মাইনে বাড়েনি, দীর্ঘদিন এবং দীর্ঘ বছরের পর বছর এইখানে পৌরসভার অস্থায়ী কর্মচারীদের মাইনে বাড়েনি, অথচ মাইনে বেড়েছে কাউন্সিলরদের, মাইনে বেড়েছে অস্থায়ী যারা সিআইসি তাদের। কিন্তু যারা বাড়ি বাড়িতে পরিষেবা দেন, যারা বাড়ি বাড়িতে এই পৌরসভার কাজ করেন, কেউ নিকাশি, কেউ সাফাই কর্মী, তাদের কিন্তু মাইনে বাড়েনি। অর্থাৎ যারা পৌর পরিষেবার সঙ্গে যুক্ত, সেই পৌর পরিষেবার সাথে যত যুক্ত 1400 কর্মচারী আজকে কিন্তু অবহেলিত এবং তারা কিন্তু তাদের বেতন বৃদ্ধির দাবিতে হলো সেই বিক্ষোভের ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। আমরা সেই ছবি দেখাচ্ছিলাম এতক্ষণ যে দেখুন আজকে যে সরকার পরিবর্তনের পর যে তারা বলছেন যে পৌরসভার যিনি এক্সিকিউটিভ অফিসার তিনি এসে কর্মচারীদের আশ্বাস দিলেও কর্মচারীরা কিন্তু ভুলছেন না। তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে পৌরসভার যারা অস্থায়ী কর্মচারী তাদের কিন্তু তাদের কিন্তু মাইনে বাড়েনি, অথচ মাইনে বেড়েছে কাউন্সিলরদের, মাইনে বেড়েছে সিআইসিদের। কেউ নিকাশির কাজ করেন, কেউ জঞ্জালের কাজ করেন, কেউ আবার পুরো পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। অথচ যারা বাড়িতে বাড়িতে গিয়ে পুরো পরিষেবা পৌঁছে দিচ্ছেন
সেই পৌরসভার 1400 অস্থায়ী কর্মচারীদের বেতনের কোনো ঠিক নেই। এখন কিভাবে তারা সংসার চালাবেন, কিভাবে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পৌরসভার যারা অস্থায়ী কর্মচারী তাদের জীবনযাত্রা ঠিক থাকবে, সেটাই এখন দেখার। যদিও এখানকার কর্মচারীরা আজকে কিন্তু অনড় রয়েছে, পুরো প্রধানকে এসেই এই বিক্ষোভের অবসান করতে হবে, তাদের বেতন বৃদ্ধির দাবি করতে হবে। ক্যামেরায় অতনু দত্তর সঙ্গে সৌমেন ভট্টাচার্য, বিরাটি, নিউজ পোল বাংলা।